বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, ভারতবর্ষের সমস্ত বড় শহরে দাঙ্গা বেঁধেছিল, একমাত্র ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলা, তার রাজধানী কলকাতা, কলকাতায় দাঙ্গা বাঁধেনি। কারণ কলকাতার রাস্তায় অধীর বাবুর সাথে মান্নান বাবু ছিল না, কলকাতার রাস্তায় বুদ্ধু বাবুর সাথে বিমান বাবু ছিল না, কলকাতার রাস্তায় শুধু রূপা পিসি করায় লকেট মাসি ধরেনি, কলকাতার রাস্তায় দুজন নারী ছিল, একটা নারীর নাম মারাক করে দাও, আরেকটা নারীর নাম মমতা ব্যানার্জি। কলকাতার রাস্তায় শুধু মমতা ব্যানার্জি, এক হাতে আমার নেতা পবন মিত্র, আর এক হাতে ববি হাকিমকে নিয়ে গান গেয়েছিল, একই দিনকে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটা আমার নয়নের মণি, আরেকটা আমার প্রাণ। এরা জানে বাংলার কৃষ্টি কালচারটা জানে। বাংলার মাটিতে একজন হিন্দু বাড়িতে একটা মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে বোঝা যায় কিভাবে, যখন বিসমিল্লাহ খানের মতো একজন মুসলমান সামাই বাজায়, এটা বাংলার কৃষ্টি কালচার। পলাশী প্রান্তরে সিরাজ যখন ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করবার জন্য লড়াই করছে, সিরাজের সঙ্গে যে মানুষটা বেইমানি করেছিল সেগুলো মুসলমান, তার নাম মির্জাফর। আর সিরাজের সঙ্গে আমৃত্যু যে দুটো মানুষ ছিল, দুটো মানুষই হিন্দু, একজনের নাম নির্মলন, আরেকজনের নাম মোহাম্মদ। আবার পাশাপাশি চৈতন্যদেব যখন নীলাচলের উদ্দেশ্যে পা বাড়িয়েছে, চৈতন্যদেবের মাথায় যে দুটো নাম আঘাত করেছিল তারা ছিল হিন্দু, একজনের নাম জগাই, আরেকজনের নাম মাধাই। আর চৈতন্যদেবকে যিনি পথ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন ফকির মিয়া, নন ফকির। এটা হচ্ছে বাংলার কৃষ্টি কালচার। এই বাংলায় বিজেপি চলবে না। বিধানসভা ইলেকশন হলো 21 সাল, যেভাবে আমাদের বাড়ির সামনে অটো টোটো ঘোরে, সেইভাবে হেলিকপ্টার আর ট্রেন আমাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছে। আর এক একটা শহর, এক একটা জনহস্তি, এক একটা হাঙরের মতো নেতা নামছে। আর সে বলছে এবার 200 পাল, আপনারা সব পালে ছাপ দিন। পদ্ম ফুলটা উচ্চারণ করতে পারবো না, নেতাগুলো পদ্ম ফুলটা উচ্চারণ করতে পারবো না। ওরা কি ভাববো বাংলার মানুষ অশিক্ষিত, বাংলার মানুষের কালচার নেই। কোন বাংলায় এসে বলছেন পদপ্রার্থী, যে বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন মানুষ সারা পৃথিবীতে দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাংলা ভাষায় কথা বলতেন। এই বাংলা থেকে একজন মানুষ হাজার হাজার কিলোমিটার দূর চিকাগো শহরে গিয়ে ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কালচার নিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রেখেছিলেন। তিনি বিবেকানন্দ, তিনি বাংলা ভাষায় কথা বলতেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দিকে যখন সারা পৃথিবী তাকিয়ে আছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা দেওয়ার জন্য যে মানুষটা মন্ত্র লিখেছিলেন বন্দে মাতরম, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বাংলা ভাষায় কথা বলতেন। সারা পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে, চৈতন্য কথা কিন্তু তার মধ্যে একটা, চৈতন্যদের বাংলা ভাষায় কথা বলতেন। সেই বাংলায় এসে বলে গেলেন এবার 200 পাল আপনারা সব পালে ছাপ দিন। বাংলার মানুষ ছাপ দিয়েছে। আর যে দলের এখন একজন নেতা হয়েছেন শুভেন্দু অধিকারী, ওর নিজের বাড়িতে থাকার অধিকার নেই, ওর বাবা ভাইকে দুবারে ঘাটাফাটা করছে। বলছে দিব্যি বিরিয়ানি খাচ্ছিলাম, দিব্যি হরিণ চালিয়ে ঘুরছিলাম, এখন তোর জামায় পড়ে রাস্তায় বেরোলেই বলছে চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা। এটা শুনতে হচ্ছে। আমার তো মনে হয় আর কিছুদিন যাবে কোন বাংলার হিন্দু মা তার সন্তানের নাম বিভীষণ রাখে না, বাংলার কোন মুসলমান মা তার সন্তানের নাম মির্জাফর রাখে না। আমার মনে হয় বাংলায় একটা দিন আসছে যেদিন বাংলার কোন মা তার সন্তানের নাম শুভেন্দু রাখবে না। এত বড় একটা বেঈমান মমতা ব্যানার্জির ঘাসফুল খেয়ে নগর সারায় গিয়ে এখন মমতা ব্যানার্জিকে কাউন্টার দিচ্ছে। মজা বুঝতে পারে। দেখুন বড়নগরে অনেক বড় বড় দুর্গা পুজো হয়, যে মানুষটা এখানে পাঠিয়েছে অমরেন পাল, অনেক বড় দুর্গা পুজো, অনেক থিম, অনেক লাইট, অনেক লাইট। কিন্তু একটা থিম থেকে পৃথিবীর কোন পুজো কমিটি সরতে পারে না। যতই লাইট মাইক প্যান্ডেল করুন না কেন, সেটা হচ্ছে মা দুর্গার হাতে ত্রিশূল, পায়ের তলায় ওষুধ। এই থিম থেকে সরা যায় না। কোন পুজো কমিটি দেখবেন না যে দুর্গা শুয়ে আছে, তার বুকের উপর ত্রিশূল নিয়ে ওষুধ আছে, হয়। তবে ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে একটাই থিম, মা দুর্গার নাম মমতা, তার হাতে ত্রিশূল, আর পায়ের তলায় বিজেপি নামক ওষুধ। এই থিম থেকে ভারতবর্ষের মানুষ সরতে পারছে। আমি এখানে একটা কথা বলি, আমি চলে যাওয়ার পর হয়তো সাগরিকা ব্যানার্জিকে ডেকে বলবে যে কোন একটা পাগল ধরে নিয়ে এসেছিল, সে পাগলের মতো কথা বলে গেল। আমি বলছি দেখুন সাগরিকা ব্যানার্জিকে আপনারা জেতাবেন তার একটাই কারণ, 24 সালে আমাদের পাখির চোখ লালকেল্লা, লালকেল্লায় 15ই আগস্ট 150 টাকার হাওয়াই চটি পরে 350 টাকার শাড়ি পরে আমাদের নেত্রী বলবে মেরা ভারত মহান। এই স্বপ্নটা আমরা দেখছি। আর এই স্বপ্ন দেখতে গেলে সাহস দরকার। হয়তো বলবেন 42টা সিট পেলে প্রধানমন্ত্রী হবে। দেখুন আপনার হাতে অর্থ আছে, আপনি আপনার বাড়ির ছাদের চৌবাচ্চায় ইলিশ মাছের চাষ করতে পারেন, আপনার বাড়িতে টবে আপনি কাশ্মীরের আপেল ফলাতে পারেন, আপনি আপনার ছাদে চায় চাষ করতে পারেন, চা গাছে। কিন্তু কোনোটাই কিন্তু
দীঘার ইলিশ হবে না, কোনোটাই দার্জিলিংয়ের চা হবে না, কোনোটাই কাশ্মীরের আপেল হবে না। আপেল হবে, সার হবে, কারণ ফল ফসল তৈরি হয় ক্লাইমেট আর মাটির উপর নির্ভর করে। তেমনি আমরা স্বপ্ন দেখার সাহস পেলাম কি করে না, ভারতবর্ষের মাটিতে একজন মানুষ বলেছিলেন চলো চলো দিল্লি চলো, ব্রিটিশ তুমি ভারত চলো। তার বাড়ি ভারতবর্ষের পশ্চিমবাংলার দক্ষিণ কলকাতার এলগিন রোড, নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আর আজকে দাঁড়িয়ে একজন মহিলা বলছেন চলো চলো দিল্লি চলো, বিজেপি তুমি ভারত চলো। মানুষ তার বাড়ি পশ্চিমবাংলার দক্ষিণ কলকাতা এলগিন রোডের ফরেস্টারের হরিশঘাটের ডিস্ট্রিক্ট, জায়গার নিয়ে ফসল বলা হয়, তাই আমরা স্বপ্ন দেখার সাহস পেয়েছি। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের দুটো কথা বলে যাবো। সাগরিকা ব্যানার্জিকে এত ভোটে যেতাম যেন আগামীবার কর্মখালিতে বিজ্ঞাপন দিয়ে ওরা কোনো এখানে প্রার্থী খুঁজে না পায়, ওদের যেন রাঁচির গেটে গিয়ে দাঁড়াতে হয় কোনো বাতিল পাগলের জন্য। এই আশা বিশ্বাস ভরসা রেখে মমতা ব্যানার্জির পথে আপনাদের সাথে আপনি একটু থাকবার অঙ্গীকার নিয়ে শুরু বলে যাই, রাহে গুলশান তো ফুল মিলেंगे আর রাহে জিন্দগি তো মমতা ব্যানার্জি মিলেंगे। এই আওয়াজটা শোনা যাবে না, এখানটা না এলে হবে না। ওরাও নিয়ে নিক, আমরাও নিয়ে নিই। আপনারা এখন নেবেন বাইক হবে, এখন নেবেন ধন্যবাদ জানাই উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা বিশ্বজিৎ ব্যানার্জি মহাশয়কে এত সুন্দর বক্তব্য আমরা যতক্ষণ ধরে শুনলাম তাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এখন আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী 2 নম্বর ওয়ার্ডের সাগরিকা ব্যানার্জি মহাশয় কিছু আপনাদের সামনে বলবেন। নমস্কার। আজ আমারই সমর্থনে হচ্ছে আজকের অনুষ্ঠান। ইউবি কলোনি একটা সেন্সিটিভ জায়গা, যে জায়গা দাঁড়িয়ে আজকে আমি আমার এই বক্তব্যগুলো রাখতে চলেছি। তার আগে আমি যার ইন্ট্রোডাকশন করাবো, গতকাল এখানে একটা অনুষ্ঠান হয়েছিল বিরোধী পক্ষে, সেই পক্ষেরই মহিলা কমিটির সদস্য সুস্মিতা ব্যানার্জি আজ আমাদের সাথে। আমি নিজে মুখে কিছু বলবো না, তিনি কোন অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে এসেছেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। সুস্মিতা থেকে আমি তাই আমার এই ছোট্ট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আমার মধ্যে বাগ্মিতা সেরকম কিছু নেই। আপনাদের বড় বড় লিডারশিপ আছে, তারা যেভাবে বক্তৃতা দিতে পারে আমি সেভাবে দিতে পারছি না। কিন্তু আজকে আমি অনেক অনুপ্রেরণা এবং দীর্ঘদিন ধরে অশোকগড়ে 2 নম্বর ওয়ার্ডে বসবাস করার ফলে আমি সাগরিকা ব্যানার্জির যে সমস্ত কর্মকুশলতা দেখেছি সে সমস্ত দেখে আমি মুগ্ধ, এবং অটোমেটিক্যালি আমি যাদের সঙ্গে এতদিন কাজ করেছি তাদের আমি কি বলবো, তাদের অনেক কিছু আমার কাছে এমনভাবে লেগেছে তাদেরকে আমার পক্ষে আর তাদের সঙ্গে থাকা সম্ভব হয়নি, তাদের সঙ্গে সম্ভব হয়নি। তাদের কাছে আমি অন্য বিভিন্নভাবে আমি 20 বছর ধরে থাকার পরেও আমি অত্যন্ত বিরক্তি এবং আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক ঘটনা ঘটেছে। এত ব্যক্তিগত ব্যাপার আপনাদের কাছে আমি বলছি না, তবে সাধারণ যে সমস্ত কাজ আমাদের সাথে করেছে তাকে প্রতিটি কাজে নিম্নবর্গের সমস্ত যারা বস্তি অঞ্চলে থাকেন তাদের সঙ্গে এবং আমাদের মতো মহিলা মধ্যবিত্ত যারা থাকেন তাদের সঙ্গে, প্রত্যেকটি লোকের সঙ্গে, প্রতিটি পার্টির লোকের সঙ্গে মুখ দেখেনি কারো যারা এই পার্টি করে আমি তাকে দেখবো না, তা কিন্তু করে না। সে প্রত্যেকটি লোকের সাথে কিন্তু সমান ব্যবহার সমান আচরণ করে যাচ্ছে। এবং আমার একটা প্রচন্ড সময় যখন আমার পার্টির লোকেরা আমার কোনো খোঁজখবর নেয়নি, সাগরিকা ব্যানার্জি আমাকে বাঁচিয়েছে। জানেন 2021 সালে আমার কোভিড হয়েছিল, আমি বাঁচতাম না, সাগরিকা ব্যানার্জি আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, বাড়িতে আমার ছেলেরা আমি ছিলাম, আমার কি অবস্থা ছিল, ইনফেকশন দেওয়ার পর আমাকে শুরু করে সমস্ত কিছু সে করে দিয়েছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে এবং পাড়াগতভাবে
সুস্মিতাদিকে গৈরিক অভিনন্দন আমাদের তরফ থেকে। আমি সুস্মিতাদিকে বলতে দিয়ে এই প্রচার করতে চাইলাম না যে আমাদের দল কতটা কাজ করে। আমি সুস্মিতাদি আছে আজকে এসছে, এরকম সুস্মিতাদির মতন বহু বামপন্থী বিরোধী পক্ষের মহিলা আমার সাথে যোগাযোগ রাখেন, যাদের এই কোভিড সময় বলুন বা বিভিন্ন অসুবিধায় বলুন, যারা কিন্তু আমাদেরই খোঁজে। সেই সময় কিন্তু তারা কোনো তাদের নিজেদের লোকেদের পান না। এখন যদিও তারা ধরে ধরে যাচ্ছেন ভোট ভিক্ষে করতে। পরিযায়ী পাখি বোঝেন তো, পরিযায়ী পাখিটি ভোটের সময় যেমন মাঝে মাঝে এসে যায় আবার চলে যায়, ঠিক তাদের অবস্থা এখন পরিযায়ী পাখির মতন হয়েছে। আমরা চেষ্টা করেছি এই কটা দিন, যতদিন আমি কাজ করেছি 6.5 বছর, এই 6.5 বছর মানুষের সাথে কোনো রং না দেখে কাজ করার। কারণ আমার মনে হয়েছে যে এই কাউন্সিলর পদটা এমন একটা পদ যেটা সব দলের ঊর্ধ্বে, সব দলকে নিয়েই কাজ করতে হয়, সবার জন্য, মানুষের জন্য কাজ করাটাই আমার কাজ, এটাই আমার আভিজাত্য। আমি যদিও একটা অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই সূত্রে আমি বলি অভিজাত্যটা শুধু পয়সায় নয়, অভিজাত্যটা মরণে। আমাদের মনে হচ্ছে আমাদের এই তৃণমূল কংগ্রেসের যে দল আছে, যে পরিবার আছে, প্রত্যেকটি ছেলেমেয়ের মধ্যে এই অভিজাত্যটা কাজ করে। আপনারা দেখবেন তাদের কখনো যদি কোনো বিপদে ফোন করেন বা কোনো SMS করেন, কেউ না কেউ আপনার বাড়ির সামনে সেই পৌঁছেই যাবে। সে আমি হই, সে আমার প্রেসিডেন্ট হোক, সে আমার যুব প্রেসিডেন্ট হোক, সে আমার পাড়ার ভাই হোক, সে আমাদের ওয়ার্ডের আমাদের দলীয় মনস্ক হোক, ঠিক পৌঁছে যাবে এবং আপনার কাজটি করে দিয়ে আসবে। আপনার ওষুধ লাগুক কিংবা আপনার হসপিটাল লাগুক কিংবা আপনার সহবাদী গাড়ি লাগুক কিংবা আপনার অ্যাম্বুলেন্স লাগুক, যাই হোক, আমার মনে হয় আমাদের খুব ক্ষুদ্র ক্ষমতা, এই ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব পেরেছি আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের সাথে থেকেছি। কেউ বলতে পারবেন না ঘুম থেকে উঠে সাগরিকার মুখটা আপনারা দেখেননি কোনোদিনও, এই কথাটা আপনারা 6.5 বছর অন্তত বলতে পারবেন না। আমি চেষ্টা করেছিলাম, কারণ আমি যখন প্রচার করতে বেরিয়েছিলাম একদম আমার প্রথম টার্মে, তখন আমার একটাই শপথ ছিল, বাড়ি বাড়ি ঘুরছিলাম যখন, তখন প্রত্যেকের মুখে একটা অদ্ভুত বিষণ্ণতা আমি ফলো করেছিলাম, যেটা ছিল ওই তো তোমায় ভোট দেবো, তারপর 5 বছর তোমার মুখ দেখবো না। কারণ আমার আগে যিনি কাউন্সিলর ছিলেন তিনি কিন্তু এই রুটটা করে দিয়ে গেছিলেন ওয়ার্ডে, তাকে কিন্তু আর দেখা যায়নি। আমার সবেদা বাগান অঞ্চল জলে মগ্ন হয়ে থাকে, সেই জলমগ্ন অঞ্চলে 21 দিন জল ছিল, তখন তারা কিন্তু গিয়েছিল সেই বামপন্থী কাউন্সিলরের কাছে। তখন তিনি বলেছিলেন এটা কি আমার কাজ, পাড়ার পাউডার মাখা ছেলেগুলো কি করছে। সুতরাং আমার মনে হয় যে নিন্দা চর্চা করে আমাদের সময় নষ্ট করার সময় নেই, কারণ আমাদের অনেক কাজ আছে। আর দ্বিতীয় কথা, আমরা এতদিন মানুষের জন্য যে ভ্যাকসিনেশন করিয়েছি, প্রত্যেক দিন আপনারা দেখেছেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে 2 নম্বর ওয়ার্ডে, যেটা আমি 2015-তেই ক্রিয়েট করেছিলাম। প্রত্যেকটা বাড়িকে জয়েন করার চেষ্টা করেছি, হয়তো কিছু কিছু বাড়ি জয়েন হতে পারেনি, এই নেক্সট ডেতে আমরা করিয়ে দেবো। কিন্তু তার ফলে হয়েছে কি, ওয়ার্ডে যে প্রান্তে যে কাজটা হচ্ছে তারা কিন্তু নিমেষের মধ্যে এই কাজটার খবরটা পাচ্ছেন। যেমন ভ্যাকসিনেশন, কখন কিরকম ভ্যাকসিন হচ্ছে, কবে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন বুস্টার লাগবে, কখন সেকেন্ড ডোজ হবে, আমরা কিন্তু প্রত্যেক দিনের কাজ এটা সকালে উঠেই আমরা এই পোস্টটা করে থাকি। সুতরাং যখন ভ্যাকসিনের দুর্দিন ছিল তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনাদের লোকেরা আমরা চিন্তা করলাম না যে আচ্ছা ওরা আমাদের মতাদর্শে নয়, ওদের ভ্যাকসিন দেবো না। আমরা চিন্তা করলাম আমাদের দাদাইরা, আমাদের দিদি, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, এদের কিছু হয়ে গেলে হৃদয় কাঁদবে কিন্তু আমাদের, কারণ আমরা ঘুম থেকে উঠেই কিন্তু তার মুখটাই ফার্স্ট দেখবো। সুতরাং এই মানসিকতা আমার মনে হচ্ছে প্রত্যেকটা দলের থাকা উচিত, তাহলে সেই কাজ ওয়ার্ডে কাজটা হয় এবং সুষ্ঠুভাবে কাজটা হয়। আর ভ্যাকসিন নিয়ে আমি শুনলাম এখানে সেদিনকে একটা মঞ্চ হয়েছিল, সেখানে বলা হয়েছে মিউনিসিপ্যালিটি গেলেই বুস্টার ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু এটা একটু আমার মনে হলো বিভ্রান্তিকর কথা। মিউনিসিপ্যালিটিতে গেলেই কিন্তু বুস্টার ভ্যাকসিন পাবেন না। বুস্টার ভ্যাকসিন পেতে গেলে সেকেন্ড ডোজ থেকে 265 দিন হতে হবে। 266 দিনের মাথায় আপনারা পৌরসভায় যাবেন, সে আপনি SMS পান কি না পান, এখানে আমাদের কোনো সইয়ের দরকার পড়বে না। আপনারা সেকেন্ড ডোজের যে কপিটা আছে সেটা নিয়ে যাবেন, সেটা দেখালেই আপনারা অটোমেটিক্যালি সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনারা বুস্টার ডোজটা পেয়ে যাবেন। সুতরাং এই সমস্ত কাজগুলো তো তুলে ধরার কিছু নেই বা মানুষকে মাইন্ডে দিয়ে দেওয়ার কিছু নেই বা হ্যামার করার কিছু নেই। আমরা করেছি।
এটা আপনারা পেয়েছেন। আর সব থেকে বড় কথা, এই রাস্তা আমি যখন প্রথমে এসেছিলাম তখন আপনারাও তো জানেন, আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে একবার বিবেককে জিজ্ঞেস করবেন আপনারা কি অবস্থায় ছিলেন। আমার তো ছোটবেলা, আমার পাড়া এটা, আমি এখানে জন্মগ্রহণ করেছি, অন্য পাড়া থেকে কিন্তু আমি এখানে বড় হয়ে আসিনি, এটা কিন্তু আমার পাড়া, আমার নিজের জন্মস্থান। সুতরাং এই জন্মস্থানের প্রত্যেকটা লোকের মনে পালসটা কিন্তু আমি বুঝি, তারা কখন কিটা চাইছে, সে আমার নিজের দল হোক, সে আমার বিরোধী দাদাই হোক। সুতরাং আমি দেখেছি এখানে আলো খুব মানে অন্ধকার, একটা ইউনি কলোনি মানে একটা থমথমা, একটা অদ্ভুত একটা রহস্য ব্যাপার। আমার মনে হচ্ছিল এটা চেঞ্জ করা দরকার। এখানে রাস্তাঘাট, পার্ক, আলো যতটা সম্ভব, ঘরে ঘরে জল ঢোকানো। আমার এখানে ভারকল রয়েছে, এই ভারকলকে তো মোটামুটি মাইনাস করে রেখে দেওয়া হয়েছিল এতগুলো বছর। আমি যখন এলাম এখানে কিন্তু পাইপ ঢোকানো হলো, তাদের বাড়িতে বাড়িতে কানেকশন করা হলো, আলো দেওয়া হলো এবং সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া হলো, আমাদের দলই করে দিল। আর এখানে আমাদের আদিবাসী দাদা দিদিরা রয়েছেন, তাদের এখানেও আলোকিত করা হয়েছে। তাদের দলিল সরবরাহের একটা সমস্যা ছিল, সেটাও আমরা দেখে দিচ্ছি। এবং এখানে আমাদের যারা পাট্টা পায়নি, তাদের কোনো ট্যাক্সের ব্যবস্থা ছিল না, সেই বাড়িগুলোতেও কিন্তু আমরা ট্যাক্সের ব্যবস্থা করে দিয়েছিলাম। জল সেই গলিটায় মোটামুটি আপনারা জানেন যে যে গলিগুলো একদম ব্লাইন্ড লেন, সেই ব্লাইন্ড লেন গুলোতে করিয়ে জল ভরছে। এখন কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, খারাপ রাখতে, কারণ সবাই মানুষ, সবাই দাদা, সবাই শিক্ষিত এখানে। কেন আপনারা আপনাদের অধিকারটা কেন বুঝে নেবেন না? আপনারা যাকেই ভোট দিন, আপনারা কিন্তু নিজের অধিকারটা বুঝে নেবেন, এটাই বলবো। আর বিশেষ বক্তব্য রাখার জায়গা নেই আমাদের। আমরা তো দেখুন কোভিডে তো মানুষকে সেবা করেছি, আমফান গেল, আমফানে আমাদের দাদা দিদিরা কোথায় ছিল বিরোধী পক্ষে? এই যে সারা ওয়ার্ড পুরো অন্ধকার হয়ে গেল, জলমগ্ন হয়ে গেল, রাত 1টা 2টো 3টে অব্দি দাঁড়িয়ে সিএসসি কে নিয়ে ঝগড়া করে গাছ কাটিয়ে আমরা ছিলাম রাস্তায়, আমরা ছিলাম মাঠে। তখন কিন্তু এই মুখগুলো দেখা যায়নি। যারা এসে আপনাদের বলছেন আমাদের দেখবেন, একটু আপনারা উত্তর দেবেন, আপনাদের আমরা দেখবো, কিন্তু কারণগুলো বলুন। কেন দেখবো? কারণগুলো বলতে হবে। এটা তো আর বড় ইলেকশন, এটা তো আর বিধানসভা লোকসভা ইলেকশন নয়, এটা লোকাল প্রবলেমের উপর বেস করে ইলেকশনটা হয়। এটা মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করার ইলেকশন নয়। সুতরাং আপনারা বলতেই পারেন যে কেন দেবো, আপনারা তার 4টা দিন কি করেছেন আপনারা, আর আমরা কি পেয়েছি, আপনারা কতটা আমাদের সাথে ছিলেন। তারপরে আমরা তো একটা খাবারের ব্যবস্থা করি, আপনারা জানেন প্রত্যেক দিন 200 লোককে আমি খাওয়াই। ডাল্লা পরে আপনারা দেখবেন প্রত্যেক দিন দরিদ্র সেবা হয়, সেখানে 200 লোক খায়। আমার এই কলোনি এরিয়াতে প্রচুর লোক ওখানে যায় খাবার নিতে। আমার অশোক ঘরেরও কিছু লোক আছে যাদের আমরা চিনি, যারা সামনে বেরোতে পারেন না কিন্তু এসে খাবারটা নিয়ে চলে যান। সুতরাং এই যে কোভিড গেল, সেই কোভিডে কিন্তু সমস্ত বাড়িতে যেগুলো আমরা খবর পেয়েছিলাম, শুধু আমাদের বড়নগর নয়, কামারহাটি এরিয়া, কাশীপুর এরিয়া, সব এরিয়াতে কিন্তু আমরা খাবার পৌঁছেছিলাম। সেই ফটো, সেই ভিডিওস গুলো তো নিশ্চয়ই আপনারা দেখছেন যে আমরা খাবার পৌঁছাচ্ছি বাড়িতে। যে পরিবারের কোভিড হচ্ছে শুধু সেই ব্যক্তি খাবার পাচ্ছেন না, সেই পরিবারে যদি 10 জন থাকে 10 জনই খাবার পাচ্ছেন, দুবেলা ডিনার এবং লাঞ্চ। এইটা আমরা করেছি 15 দিন ধরে, যতক্ষণ পর্যন্ত তার নেগেটিভ রিপোর্ট না আসছে। সুতরাং এই সমস্ত কাজগুলো করতে আমরা চেষ্টা করেছি করতে। আগামী দিনে যদি আপনারা আমাকে আশীর্বাদ দেন, নিশ্চয়ই বিপুল আরো অনেক কাজ করব এবং ওয়ার্ডটাকে মডেল ওয়ার্ড তৈরি করব। এখানে একটা আমরা পার্ক বানিয়েছি ছোটদের খেলার জন্য, এখানে কোনো পার্ক ছিল না, কিন্তু পার্কটা জায়গা পাইনি, ছোট পার্কই হয়েছে। আগামী দিনে আমরা চেষ্টা করব একটা আরো বড় সুন্দর পার্ক তৈরি করা ওয়ার্ডের মধ্যে। আমরা চিন্তায় রয়েছি, কারণ জায়গাটা দেখছি রেল ব্রিজের ওপারে, এটা রেলের জায়গা যেহেতু, কিন্তু আমরা পৌরসভার সঙ্গে থাকবো না, ওটা আমরা নিজস্ব তত্ত্বাবধানেই করবো। সুতরাং ওটা একটা বড় পার্ক তৈরি হবে। আর জল, রাস্তাঘাট যেগুলো নিয়ে আমাদের কথা হয়, ড্রেন, আর আপনারা রেগুলার পরিষেবা পাচ্ছেন যেখানে ময়লা ফেলা হয় এবং প্রত্যেক দিন বাড়িতে ময়লা নেওয়ার জন্য আপনাদের লোক আসছে, ড্রেন পরিষ্কার হচ্ছে, আমাদের নিকাশি কাজ হচ্ছে। সুতরাং যখন আপনারা 27 তারিখ ভোটটা দেবেন, একবার চিন্তা করে নেবেন, একবার রিমাইন্ড করে নেবেন মাথার মধ্যে যে আপনারা কিছু পেয়েছেন। স্বাস্থ্যকেন্দ্র, এখানে আমরা সহজাবাগানে একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি। এই স্বাস্থ্যকেন্দ্রটা বিরোধী পক্ষ আমাকে করতে দিচ্ছিল না। বাস্তবে প্রত্যেকটা সহজাবাগানের প্রত্যেকটা বাড়িতে আমার সই দিতে হয়েছে, সেই প্রত্যেকটা বাড়ির সইতে কিন্তু আমি স্বাস্থ্যকেন্দ্রটাকে করেছি।
যার পয়সা এখন বিয়ে বাড়ি ভাড়াতে, একটা বিয়ে বাড়ি ভাড়াতে কত টাকা লাগে, একটা মেয়ে যে হয়ে যায়, এখন একটা ফোনে 5 মিনিটের মধ্যে আপনার কাছে দরকার চলে আসবে। 27 তারিখে ভোট দেওয়ার আগে একটাই কথা, আপনাদের একটাই প্রার্থনা আপনাদের কাছে করবো, আপনারা একবার চিন্তা করে, একবার মাইন্ড স্থির করে আপনারা ভাববেন, তারপর কিন্তু বোতাম টিপবেন। বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ।